বন্ধুরা, সমস্ত বাসি কাজ সেরে আমি চলে এসেছি একেবারে স্নান করে ঠাকুরের কাছে। এই যে আমার ঠাকুর সেবা দেয়া হয়ে গেছে, সূর্য প্রণামটা করলেই আমার হয়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাও চা খেয়ে কাজে বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, এমনি আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আমার সমস্ত কাজটা সেরে আমি রান্নাঘরে এখন যাব, ওই জন্য তোমাদের কাছে ইন্ট্রোটা দিতে আসলাম। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি আগের দিনের ব্লগটা আমি ছাড়তে পারিনি আমার ফোনের সমস্যার কারণে। কারণ তোমরা তো সবাই জানো আমি পুরনো ফোন দিয়ে, আমি প্রথম থেকেই আমি বলে আসি, আমি পুরনো ফোন থেকে একটা, সকাল থেকে কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলো। সেই পুরনো ফোনটা আমি ঠিক করে আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম নতুন ফোন দিয়ে, কিন্তু সেই নতুন ফোনটা না কীভাবে খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি, সে আর ঠিক করা যায়নি। তা আমি আমার ছেলের একটা ভালো ফোন ছিল, হাত থেকে পড়ে গিয়ে না ডিসপ্লেটা মানে খারাপ হয়ে গেছিলো, জানি না, বলতে পারবো না। সেটা ঠিক করে সেই ফোনটা দিয়েই আমি কাজ করি। তা আমার ওই পুরনো ফোন তো, এবার পুরনো ফোনে তো জানো সমস্যা তো থাকবেই। তা ওই সেই সমস্যার কারণে আমি আগের দিন ভিডিওটা আমি ছাড়তে পারিনি। আজকে আমি আগের দিনের ভিডিওটা আজকে আমি ছাড়বো, আজকের ভিডিওটা কালকে আমি ছাড়বো। তা বন্ধুরা, চলো আমি আজকে দুটো রান্না করব। কি রান্না করব তোমাদের আমি শেয়ার করব। তাহলে রান্নাঘরে চলো। বাসন টাসন মেজে টেজে না সব গ্যাসের ওখানেই পড়ে আছে, কিচ্ছু পরিষ্কার করা মানে উপর করা হয়নি। জল ঝরানোর জন্য যেন গামলার মধ্যে আমি উপর করে রাখি, সেটাও হয়নি। তা এতক্ষণ ধরে কি আনাজ কাটলাম, তোমাদের দাদা কি বাজার করে নিয়ে এসে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা। এই যে আমাদের ডোরোম্যান মাস্কটাকে খুলে কানের কাছে রেখে দিয়েছে, খুলে শুয়ে আছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক। এই দেখো বন্ধুরা, সকালবেলা এত বাসন মাজা হয়েছে, কিন্তু বাসন না ধুয়ে উপর যে করা হয় সেই উপরটা করা হয়নি। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলু, এই যে আলু আছে, পেঁপে আছে, গাজর আছে আর বিনস আছে। এইটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে আমাদের শাশুড়ির জন্য, আর এটাও আমাদের শাশুড়ির জন্য। দুটোই হবে, দুটো আমরাও খাবো, আমরা যে খাবো না তা নয়। এইটা হচ্ছে শিম আলুর পাতুরি হবে এটা। তাহলে চলো। শিম পাতুরি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার শিম আর আলুটা দিয়ে দিলাম। শিম আলুটা ঢাকা চাপা দিয়ে একটু নরম করে নিতে হবে। তারপরে লবণ আর টমেটো দিলাম। টমেটোর লবণটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাটা কষাতে হবে নুন মিষ্টি দিয়ে দেখো বন্ধুরা, অল্প সামান্য জল দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা গরম হতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে সব সবজি দিয়ে দেবো। সবজি দেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার সবজিটা একটুখানি লবণ দিয়ে ভাজা ভাজা করতে হবে, করে তারপরে দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা, দিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মিষ্টি আর ধনেপাতা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পর দেখো বন্ধুরা, তেল ছাড়া হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে সিদ্ধ হয়ে আসতে ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। বাজে 12টা 15, আমি তোমাদের কাছে আসলাম। আমার সমস্ত রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ডোরাকে এমনকি খাওয়ানো হয়ে গেছে, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব কিছু আমার হয়ে গেছে। তা আমি কি রান্না করলাম আমি তোমাদের তো শেয়ার করেছি, তাও একবার দেখিয়ে দেবো তোমাদের। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এটা হচ্ছে আগের দিনে চালতা দিয়ে টকের ডাল হয়েছে, আর এটা হচ্ছে যে সব রকম দিয়ে হালকা পাতলা যে ঝোল করলাম ওই ঝোলটা, আর হচ্ছে ওখানে শিম দিয়ে আলু দিয়ে পাতুরি, আর রয়েছে আলুর দম কিছুটা রয়েছে আগের দিনের সন্ধেবেলার। এটা আমি সন্ধেবেলা মুড়ি দিয়ে আমি টিফিন করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, নিচে থাকে ডোরার জন্য আর আমাদের মাছের ঝাল আর ডোরার
ডোরা তো জানো হলুদ দিয়ে শুধু সিদ্ধ করা হয়, ও ওইটা দিয়েই খায়। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের আজকের থেকে পাখা স্টার্ট হয়ে গেছে ডোরার জন্য। আমাদের ঠান্ডা লাগছে কিন্তু ওর তো গরম লাগছে। আর এদিকে এইগুলো উপর থেকে তুলে নিয়ে এসেছি। আর এই কম্বলটা কি করব আমি ভেবে পাচ্ছি না, এত গন্ধ কম্বলটা দিয়ে ছাড়ছে। ওকে না কিছু ব্যবস্থা করে ওকে তোলা যাবে না। ওই জন্য বন্ধুরা বাইরে ওইখানটা পড়ে রয়েছে, বাইরে না ঘরের মধ্যে একটা টুলের মধ্যে পড়ে আছে। ওটা দেখি ব্যবস্থা কি করতে পারে, মানে এত গন্ধ ছাড়ছে, মানে ওকে না কিছু ব্যবস্থা করে তোলা যাবে না। আসলে ওই কম্বলটা না জানো বন্ধুরা, তোমাদের দাদা ওই কম্বলটা গায়ে দিত, কিন্তু তোমাদের দাদার সঙ্গে ডোরা থাকতো। ডোরা যত যাই হোক, ওর আলাদা কম্বল আছে, সেই কম্বলে ও শোয় না, ও তোমাদের দাদার কম্বলে শোয়। ওই জন্য না ওর তো গায়ের একটা গন্ধ আছে, সেই গন্ধটা কম্বলের মধ্যে চলে গেছে। ওর কম্বলটা যতই ওয়ার পরানো থাকে কিন্তু তাহলেও ওর একটা বাজে গন্ধ থাকে, তো সেই গন্ধটা ওর মধ্যে রয়ে গেছে। ওই জন্য বন্ধুরা ওটাকে যতক্ষণ না কিছু ব্যবস্থা করছে ওটা তোলাও যাবে না। আর এদিকে দেখো বন্ধুরা, আমার সমস্ত ওদিকে কাজ, বিকালের কাজ হয়ে গেছে। আমি চলে এসেছি একেবারে সন্ধে দিতে। এই যে আমার সন্ধে মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার গপুকে সেবা দেবো, সেবা দিলে পরেই গপুকে আবার, আমার তো শোয়ানোর ব্যবস্থা নেই, আমি শোয়াতেও পারি না। আমি এমনি চূড়া বাসি মাথা চুল সব কিছু আমি সরিয়ে রাখি, মানে আলাদা একটা গীতা আছে, সেই গীতার উপরে রেখে দিয়ে তারপরে আমি গপুকে বলি, গপু সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়ো, আর বলে একটা গ্লাসে জল দিই। বন্ধুরা, সেই সন্ধে দেওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসিনি বলতে কি, খাবারও কিছু করিনি। রাত্রিবেলা আজকে পাউরুটি টোস্ট খাওয়া হবে ডিম দিয়ে, তা ওই জন্য আর আমি খাবার কিছু করলাম না। মাকে বললাম যে মা মুড়ি খেয়ে নেবে আজকে, মা তো ওইসব খাবেন না, ওই জন্য তা আমি ওনাকে বলতে উনি আবার সেইখান থেকে তরকারি নিয়ে গেল। আর বাদ বাকি তরকারি সব ফ্রিজে রেখে দিতে বলে কালকে আমার জন্য আর কিছু রান্না করতে হবে না, ওই ঝোল তরকারি যা আছে আমার ওই দিয়ে হয়ে যাবে। কালকে আর রান্না করতে হবে না, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এই শোকেসের এই নিচের থাকটায় না অনেকগুলো এমনি সব নোংরা হয়ে পড়েছিল, সেটাকে গুছালাম, ও ঠিকঠাক ভাবে রাখলাম। আর ওখানে জামা কাপড় ভাঁজ করা ছিল কিছু, সেইগুলোকে সব আলমারিতে গুছিয়ে রাখলাম। কিন্তু আলমারি সাজানো গুছানো নেই, আলমারি আমার পুরো নোংরা হয়ে গেছে। আগে বিয়ে বাড়ি আছে একটা, বিয়ে বাড়িটা কাটুক, কাটলে পরে তারপরে আলমারিটা ধরবো, আলমারিটা পরিষ্কার করবো। তাহলে বন্ধুরা, আমি তো রান্না বান্না করিনি, তোমাদের কিছু শেয়ার করতেও পারবো না। ওই জন্য ডল নেই তো ঘরে, পুরো ঘরটা ফাঁকা ফাঁকা, ভালো লাগছে না একদম। ঘর একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, কারণ ওকে নিয়ে আমরা সারাক্ষণ হই হই করি। ও পাকা পাকা কথা বলে, ওই নিয়ে আমরা সব হাসাহাসি করি। মানে জায়ের ঘরেও ফাঁকা, আমার ঘরেও ফাঁকা, জায়ের ঘরেও থাকে, আমার ঘরেও থাকে। আর সন্ধ্যের থেকে তো নিচেই পুরোপুরি থাকে সেই 9:30 পর্যন্ত। আমাদের ঘরটা পুরো ফাঁকা, ভালো লাগছে না। কালকে চলে আসবো, আজকেই আসতো, আমার ছেলে আবার বারণ করেছে, বলে মঙ্গলবারে আসতে হবে না, বুধবারে আসবো, ওই জন্য কালকে ফল নেই বলে না, আমি ওই জন্য গানগুলো দেখছি বসে বসে, আর কাজও করছি, গান শুনছি, দেখছি না, গান শুনছি আর কাজ করছি। আমার গান শুনতে খুব ভালো লাগে। ডল থাকলে তো আর হয় না, খালি সে ঠাকুর ভাসান দেখবো, ওইটাই দেখবো, মানে টিভি খোলা মানে কালী ঠাকুর দেখবো, বাস, আর কিচ্ছু কাউকে দেখতে দেয় না। আজকে রাতে তোমাদের ঘরেই তো বললাম খাবার করব না। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা পাউরুটি নিয়ে আসলো রাত্রিবেলা, নিয়ে আসার পরে আমি ডিম পাউরুটি টোস্ট করলাম, এই যে তোমাদের দাদাকে দিয়েছি সস দিয়ে, টমেটো সস দিয়ে, আর আমিও নিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।